জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। বন্ধুরা দেখুন, দুই সাইডে হচ্ছে ফসলি জমি আর এর মাঝখানে হচ্ছে আমাদের ছুটে চলা। তো আমরা এখন রয়েছি সিলেট জেলায়। এই অঞ্চলের নাম কি বা এই গ্রামের নাম কি সেটা আমরা স্পেসিফিক্যালি জানি না। তো আমরা এখান থেকে সিলেট থেকে আমরা সুনামগঞ্জের দিকে যাচ্ছি। তো যাওয়ার সময় যে সিলেটের যে আঞ্চলিক যে এলাকাগুলো আছে ওই এলাকাগুলোর সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। তো আমরা এখান থেকে ছাতক যাব, ছাতক থেকে তারপর আমরা সুনামগঞ্জের রাস্তায় উঠব। তো দেখেন এইদিকে ফসলি জমি আপনার, তারপর হচ্ছে যে আপনার দুই মাঝখানে হচ্ছে রাস্তা, আর এইটা হচ্ছে আপনার বর্ডার এলাকা, দুই সাইডে হচ্ছে বর্ডার। আর এইদিকে দেখেন বিল্ডিং করার জন্য রড নিয়ে আসতেছে বাজার থেকে। তো আমরা যে এলাকায় থাকি ওই এলাকার তুলনায় এই এলাকাগুলো আপনার দুই দিকে হচ্ছে ফসলি জমি, এদিকে হচ্ছে ফুরাই। তো আমরা ছুটে চলতেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। তো এই যে দেখেন গ্রামীণ পরিবেশ, কোনো জ্যাম নাই, কোনো ঝামেলা নাই, মোটামুটি একটা সুন্দর পরিবেশ। এই পরিবেশে আপনার বসবাস করার মজা অন্যরকম। জীবনে কষ্ট থাকবেই, আর এক একটা জায়গার পরিবেশ এক এক রকম হয়। তো আমরা এই এলাকায় নতুন, তো আমরা এই ছাতকে নতুন, আর কখনো আসি নাই। তো এই এলাকার কিছুই চিনি না, খালি ভাবছিলাম যে আপনার চলে যাবো। এটা হচ্ছে দিনের টুকু দারুল কোরআন ফাজিল মাদ্রাসা নরসিংপুর। এটা আমরা এই মুহূর্তে আছি, আপনার সাইনবোর্ড দেখে বুঝলাম আমরা আছি নরসিংপুর। তো আমরা রয়েছি নরসিংপুর, নরসিংপুর থেকে আমরা চলে যাব সুনামগঞ্জের দিকে। তবে এই এলাকায় একটা জিনিস দেখলাম, এই এলাকায় আপনার প্রচুর মোটরসাইকেল চলে, মোটরসাইকেল ভাড়ায় যেমন চালিত হয়, আর মালিকানাধীন মোটরসাইকেল রয়েছে। তো আমরা আমাদের ছুটে চলা হচ্ছে সুনামগঞ্জের উদ্দেশ্যে। তো যাওয়ার সময় আমরা যে গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য, গ্রামীণ জীবন, এক জীবনে আর কি কিসের প্রয়োজন বলেন? এই যে আপনি মাঠে গরু চড়ানো, ফসল উৎপাদন করা, ধান উৎপাদন করা, তারপর হচ্ছে যে শাক সবজি এগুলো উৎপাদন করা, বাজারে নিয়ে বিক্রি করা, আর সকালবেলা গরুর জন্য ঘাস কাটা, এই হচ্ছে গ্রামীণ জীবন। আর ওই যে চাষিকে দেখতে পাচ্ছেন আপনার থেকে গাছ থেকে সবজি, টাটকা সবজি পাড়তেছে। তো ছোটোবেলার যে শৈশবের যে স্মৃতি, ক্রিকেট খেলা, এই খেলাকে অসম্ভব মিস করি। এই দেখেন ওরা বিস্তীর্ণ জমির মধ্যে, ফসলি জমির মধ্যে খেলতেছে ক্রিকেট। তো এই সময়টাকে এখন মিস করি, এখন আর আগের মতো সময় পাই না, আর সময় থাকলেও খেলতে মন চায় না, কারণ এখন অনেক কিছু টেনশন মাথার মধ্যে ঘোরে। এখন আর খেলার নেশাটা কাজ করে না। ছোটোবেলায় সারাদিন স্কুল করে তারপরে কোন রকম ব্যাগটা ঘরের মধ্যে রেখে বের হয়ে যেতাম খেলার জন্য, খাওয়া দাওয়া লাগতো না, সারাদিন খেললে মনে হয় যে পেট ভরে যেত। তো আমরা ছুটে চলতেছি আমাদের গন্তব্যস্থল সুনামগঞ্জের উদ্দেশ্যে।